বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে কিন্তু আমি সবার পছন্দের একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে রসগোল্লা। রসগোল্লা খেতে কিন্তু সবাই ভালোবাসে, আর সেই রসগোল্লা যদি ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে দারুণ হয়। কিন্তু পুরো রেসিপিটা দেখো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বলে চলো এবার রসগোল্লাগুলো কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। রসগোল্লা বানানোর জন্য সবার প্রথমে আমার ছানা তৈরি করে নিতে হবে, আর তার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি আর দুধটা জালে বসিয়েছি। দুধের মধ্যে জাল উঠছে ততক্ষণে আমি এদিকে একটা মিশ্রণ তৈরি করব, যার মধ্যে এখানে আমি বড় চামচে 2 চামচ ভিনিগার, তার সঙ্গে 2 চামচ দিয়ে দিলাম জল, একসঙ্গে মিশিয়ে রাখলাম। এইদিকে ততক্ষণে কিন্তু দুধটা জাল উঠে গেছে। একটা জাল উঠে আসলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর কিন্তু জাল করার দরকার নেই। এবার হালকা একটু নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিলে ছানাটা কিন্তু খুব বেশি নরম হয়। এবার দেখো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি ভিনিগার আর জলের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে দেবো, আর এইভাবে করে নাড়বো। আমি কিন্তু এখানে 3বারে এই মিশ্রণটা দুধের মধ্যে অ্যাড করেছি, আর 2বার দেওয়ার পরই দেখো ছানা কাটতে কিন্তু শুরু হয়ে গেছে। লাস্টের বার আমি পুরোটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার নাড়ছি, আমি কিন্তু ভিডিওটা এখানে একটুকু কাটিনি, তোমরা দেখতেই পাচ্ছ। কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দরভাবে কিন্তু ছানা কেটে গিয়েছে, জল আলাদা হয়ে গেছে এবং ছানা আলাদা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, এতে করে এই ছানাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং ছানাটা সফট থাকবে। এবার এর জল ঝরিয়ে নিলাম, দেখো জল ছড়িয়ে এটাকে 2-3বার ভালো করে একটু ধুয়ে নেব, এতে করে ভিনিগারের টক এবং গন্ধ দুটোই কিন্তু চলে যাবে। বেশি ধোয়ার দরকার নেই, অল্প জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলেই হবে। এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। এইভাবে দেখো একটা সাদা কাপড়ের মধ্যে আমি নিয়েছি, তোমরাও চেষ্টা করবে সাদা কাপড় নেওয়ার। অন্য কালারের কাপড় হলে অনেক সময় কিন্তু রং বের হয়, তাই সাদা কাপড় নেওয়ারই চেষ্টা করবে। এবার ছানাটাকে ভালো করে চিপে চেপে জল ঝরিয়ে নিয়েছি, আর বাকি যে এক্সট্রা জলটা রয়েছে এর মধ্যে 2 ঘন্টার মতো রেখে দেবো, এতে করে পুরো জল কিন্তু ঝরে যাবে। 2 ঘন্টা পর ছানার জল পুরোপুরি ঝরে গিয়েছে। এইবার ছানাটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম, আর এবার এটাকে ভেঙে নিচ্ছি। আর ছানাটা কিন্তু বেশ নরম আছে, দেখো ছানাটাকে আমি পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু চিনি, তার সঙ্গে অল্প হাফ চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দিয়েছি ময়দা। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে ময়দাও অ্যাড করতে পারো। আমি যেহেতু এখানে 1.5 লিটার দুধ ইউজ করেছি, 1.5 লিটার দুধের ছানার জন্য 1.5 চামচ ময়দাই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না। এবার খুব ভালো করে হাতে এরকম চেপে চেপে এই ছানাটাকে মিহি করে নিতে হবে। প্রথমে একটু ভালো করে মেখে নিলাম, আর তারপর হাতের তালুর এই সাইডের জায়গাটা দিয়ে এভাবে করে ঘষে ঘষে এটাকে কিন্তু একদম মিহি এবং স্মুথ করে নেব। এই কাজটা করতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতন এই ছানাটাকে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি মাখলে ছানার থেকে তেল বের হয়ে যাবে এবং তখন কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। এখানে দেখো 5-6 মিনিটের মতন আমি কিন্তু ছানাটা ভালো করে মেখে নিয়েছি, আর কতটা স্মুথ হয়েছে দেখো। এবার আমি এদিকে মিষ্টির জন্য শিরা তৈরি করব। এখানে আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি, যে কোনো বড় পাত্রে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো বয়েল করতে সুবিধা হবে। এর মধ্যে 2 কাপ চিনি, তার সঙ্গে 5 কাপ দিয়ে দিলাম জল। এবার ভালো করে নেড়েচেড়ে এই শিরাটাকে ফুটে ওঠার জন্য ছেড়ে দেব। আর যতক্ষণ এদিকে শিরা ফুটে উঠবে ততক্ষণে আমি এদিকে মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টি তৈরির জন্য ছানাটাকে আমি একটু লম্বা শেপে করে নিচ্ছি। তোমরা এই কাজটা করতেও পারো অথবা নাও করতে পারো, তবে এভাবে একটু লম্বা শেপে করলে মিষ্টির সাইজগুলো কিন্তু করতে সুবিধা হয়। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, আর এই লেচিগুলো তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে করে নেবে। আমি এখানে মিডিয়াম সাইজ করে লেচিগুলো করেছি। আর এখানে দেখো 1.5 লিটার দুধের ছানার থেকে আমার এখানে টোটাল 14টা লেচি কিন্তু হয়েছে। এবার একটা লেচি নিয়ে 2 হাতে ভালো করে গোল করে নিচ্ছি। খেয়াল রাখবে এই গোলটা যখন করবে এই গোলগুলো যেন একদম স্মুথ হয়, কোনো রকম ফাটল বা দাগ না থাকে। সবগুলো মিষ্টি এদিকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর ততক্ষণে এইদিকে শিরাতেও কিন্তু জাল উঠে গেছে। এবার এই ফুটন্ত শিরার মধ্যে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। এইভাবে করে এই রসগোল্লা কিন্তু ঘরে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর খেয়াল রাখবে এই রসগোল্লা বয়েল করার জন্য যে শিরাটা তৈরি করবে শিরাটা যেন অনেকটা পাতলা থাকে। এদিকে দেখো সবগুলো মিষ্টির বল কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি।
এবার মিষ্টিগুলো যেন জাল মানে শিরার ভেতরে থাকে তার জন্য একটা বাটিতে অল্প জল নিয়ে তার মধ্যে হাফ চামচ ময়দা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা। এতে করে মিষ্টিগুলোর উপরে কিন্তু পুরো ঝাঁক হবে এবং মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবে থাকবে। এতে করে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে বয়েল হবে। মিষ্টির দোকানের ওরা কিন্তু ঢেকে দেয় না, তবে এইভাবে করে ময়দা গুলে দিয়ে দেয়, যে কারণে মিষ্টিগুলো কিন্তু শিরার ভেতরে সুন্দরভাবে বয়েল হয়। এইদিকে আমার 10 মিনিট হয়েছে মিষ্টিগুলোকে আমি বয়েল করছি। আর দেখো মিষ্টিগুলো এখন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। এর মধ্যে এবার হালকা করে একটু নেড়ে দিতে হবে, যাতে করে মিষ্টিগুলোর উপর সাইড এবং নিচের সাইড একটু উল্টিয়ে পাল্টিয়ে যায়। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি। তবে খেয়াল রাখবে এই নাড়াটা কিন্তু খুব হালকা হাতে নাড়তে হবে, যাতে করে মিষ্টির গায়ে কোনো রকম না লাগে। যেহেতু এই সময় মিষ্টিগুলো অনেক বেশি নরম থাকে, তাই খুব সাবধানে নেড়ে দিতে হবে। আর জাল হতে হতে শিরাটা একটু ঘন হয়ে আসবে, তাই পাশে কিন্তু গরম জল বসিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে যখন শিরাটা একটু ঘন হয়ে আসবে, গরম জল অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখবে, শিরাটা যেন ঠান্ডা না হয়, তাই গরম জল অল্প অল্প করে দিবে। আর আঁচটা বাড়িয়ে রাখবে, যাতে করে শিরাটা এইভাবে করেই ফুটতে থাকে। এখানে প্রায় 15 মিনিটের মতন হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখো কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমি একটা উঠিয়ে তোমাদের দেখালাম, এদিকে আরও একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখো একটা চামচ দিয়ে এইভাবে প্রেস করলে কত সুন্দর স্পঞ্জি হয়েছে, তুলতুলে হয়েছে, দেখেই কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো। মিষ্টিগুলোকে শিরার মধ্যে জাল করছি এখানে প্রায় 25 মিনিটের মতন হয়েছে। আর এর মাঝে 2-3 বার কিন্তু আমি এর মধ্যে গরম জল অ্যাড করেছি। এবার একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি যে মিষ্টিটা পারফেক্টলি কুক হয়েছে কিনা। মিষ্টি একটা উঠিয়ে জলের মধ্যে রেখে দিলে দেখবে মিষ্টিটা যদি একদম নিচের দিকে ডুবে থাকে তাহলে বুঝবে মিষ্টিগুলো পারফেক্ট কুক হয়ে গেছে। আর যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে আরও কিছুক্ষণ মিষ্টিগুলোকে বয়েল করতে হবে। এবার আমার মিষ্টিটা তো ডুবেছিল, তাই আমি মিষ্টিটা এর মধ্যে দিয়ে বাকি গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তার সঙ্গে আরও 1 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো ফুলে কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এইভাবে করে খুব সহজেই কিন্তু তোমরা এই মিষ্টিগুলো ঘরে বানিয়ে নিতে পারবে। রসগোল্লাগুলো একদম রেডি, গ্যাস বন্ধ করে দিলাম। এই মিষ্টিগুলো চাইলে এরকম গরম গরমও খাওয়া যায়, অথবা ঠান্ডা করে তারপরেও খাওয়া যায়, দুই রকমভাবেই কিন্তু বেশ ভালো লাগে। আর আমার এই আজকের রসগোল্লা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এদিকে দেখো মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি তোমাদের একটা উঠিয়ে কেটে দেখাচ্ছি। এদিকে আমার রসগোল্লাগুলো তো একদম রেডি হয়ে গেছে, তোমরাও চাইলে এভাবে করে বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।